4 বছর পর আবার দ্রুততম মানবের খেতাব পেয়েছেন ইসমাইল হোসেন। দ্রুততম মানবীর শ্রেষ্ঠত্ব অব্যাহত রেখেছে শিরিন আক্তার। দুজনই নৌবাহিনীর অ্যাথলেট। পঞ্চমবার খেতাব অর্জনের পর এবার এসএ গেমসে চোখ ইসমাইলের। অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে স্বর্ণে জয় করতে চান টানা 16 বার দ্রুততম মানবী হওয়া শিরিন। রিপোর্ট কুশল ইয়াসিরের। নাম পরিবর্তনের পর এটাই জাতীয় স্টেডিয়ামে প্রথম কোনো আয়োজন। জাতীয় অ্যাথলেটিক্সের পুরুষ 100 মিটার স্প্রিন্টে নৌবাহিনীর ইসমাইল 10.61 সেকেন্ড টাইমিংয়ে প্রথম হয়েছেন। একই সংস্থার রাকিবুল হাসান মাত্র 0.02 সেকেন্ড কম সময়ে হলেন দ্বিতীয়। ইংল্যান্ড প্রবাসী ইমরানুর রহমান 100 মিটার স্প্রিন্টে অংশ নেননি। তার সঙ্গেই পেরে উঠতেন না নৌবাহিনীর ইসমাইল। 4 বছর পর আবারও দ্রুততম মানবের খেতাব পেলেন তিনি। এসএ গেমসের বিষয়টা এটা সব অ্যাথলেটেরই বাংলাদেশের, যে আমাদের এটা অলিম্পিক। তো এখানে আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3টা মেডেলই নেওয়ার জন্য আমরা যে কোনো একটা পিক করার জন্য আমরা চেষ্টা করি। তো আমাদের যেহেতু এই সামনে সাব গেমস আছে, তো আমার পক্ষ থেকে বা আমি চাইবো যে আমি সেরাটা দিয়ে আমি বাংলাদেশের জন্য একটা পদক নিয়ে আসার জন্য। এদিকে নারীদের ইভেন্টে নৌবাহিনীর শিরিন আক্তার 12.01 সেকেন্ড টাইমিংয়ে দ্রুততম মানবী হওয়ার কৃতিত্ব অব্যাহত রেখেছেন। একই সংস্থার সুমাইয়া দেওয়ান 12.15 সেকেন্ডে দ্বিতীয় স্থান অর্জন করেছেন। টানা সাফল্য আসলেও একটিও আন্তর্জাতিক খেতাব নেই শিরিনের। দেশের হয়ে বিদেশের মাটিতে বিশেষ করে সাব গেমসে একটি স্বর্ণপদক আমি সবসময় বলি উপহার দিতে চাই বাংলাদেশকে। জানি না সেটা কতটুকু স্বপ্ন আমার পূরণ করতে পারবো, তবে যথাসাধ্য চেষ্টা করি। তবে এটা আমার একার না, সম্মিলিত প্রচেষ্টা থাকলে ইনশাল্লাহ এটা আমি করতে পারবো। এর আগে মার্চ পাস্ট ও মশাল প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধন হয় জাতীয় অ্যাথলেটিক্সের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা।